স্যার আচ্ছা আবার শুরু করি। স্যার বলো। 11:30 ক্লাস আছে স্যার, 5 মিনিট আগে ছাড়লে একটু সুবিধা হইতো। একটু আমরা শেষ করে দিতাম। হ্যাঁ, আমাদের কোন স্যারের সাথে ক্লাস? স্যার মৌসুমী ম্যাডামের। আচ্ছা, একটু মানে বলো আর কি, যে একটু পরে আমরা করতেছি, কারণ এটা শেষ করে ফেলবো। পরে আবার মানে বসার পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটু ফোন করে দাও যে আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কোথায় গেলাম? হ্যাঁ, ওই যে ডিজে, ডিজে হচ্ছে কি, পেশেন্টস ডাইড এট টিজে, দ্যাট ইজ এটা লাল বল। আর এনজে মাইনাস ডিজে স্টিল অ্যালাইভ এট টিজে, এটা হচ্ছে কালো বল। হ্যাঁ, মানে বাকিটা দুই প্রকার বল আছে বা দুই প্রকার জিনিস আছে। এই a sample of size n1j is assumed to be randomly selected from this population. হ্যাঁ, এই পপুলেশন থেকে n1j সাইজের একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে, এটা মনে করা হলো। হ্যাঁ, now the conditional variance of d1j and also of the difference d1j minus expectation of d1j is, মানে ওই যে ভেরিয়েন্স, হ্যাঁ, কোন the variance of d1j এবং the variance of d1j minus expectation of d1j একই হবে আর কি, কারণ ওই যে ওটা তো মিন। হ্যাঁ, তাহলে এটা কি, variance of d1j equal to expectation of দিয়ে d1j minus expectation of d1j whole square। এটা তো কি, বাই ডেফিনেশন d1j যদি ভেরিয়েন্স বের করতে চাই তাহলে কি করতে হবে, d1j থেকে এক্সপেকটেশন অফ d1j বিয়োগ করতে হবে, তার স্কয়ার করে তার এক্সপেকটেশন নিতে হবে বাই ডেফিনেশন। ইকুয়াল টু, এইখানে দেখো, এইখানে কিন্তু এই যে ইয়েটা লেখা হয়েছে, রাশিটা লেখা হয়েছে, এটা এটা কিভাবে লেখা হলো, এটা হচ্ছে হাইপার জ্যামিতিক ডিস্ট্রিবিউশনের, হ্যাঁ, যে ভেরিয়েন্সের ফর্মুলা সেটা ব্যবহার করা হয়েছে এখানে। এত ইকুয়াল টু যে এত লেখা হয়েছে, এটা হাইপার জ্যামিতিক এর ভেরিয়েন্সের ফর্মুলা লেখা হয়েছে। হাইপার জ্যামিতিক ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সের ফর্মুলাটা হচ্ছে npq into capital N minus small n by capital N minus 1। বুঝতে পারছো? তাহলে এইখানে এই যে npq, n হচ্ছে স্মল n এর পরিবর্তে হচ্ছে n1j, এই যে একটু আগে আমরা বলেছি n1j
সাইজের আমরা স্যাম্পল ড্র করেছি, তাহলে ওখানে আমাদের সূত্রের হচ্ছে স্মল এন পি কিউ। স্মল এন এর পরিবর্তে হচ্ছে স্মল এন ওয়ান জে, আর পি পি এর পরিবর্তে হচ্ছে ডিজে বাই এন জে। হ্যাঁ, ডিজে বাই এন জে মানে ওই যে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করলে এটাকে প্রবাবিলিটি পাবো। আর কিউ হচ্ছে 1 মাইনাস ডিজে বাই এন জে। তাহলে এনপি কিউ হলো প্রথম অংশ। আর আরেকটা অংশটা হচ্ছে কি ক্যাপিটাল এন মাইনাস স্মল এন। ক্যাপিটাল এন হচ্ছে এন জে মাইনাস স্মল এন এন হচ্ছে এন ওয়ান জে, আর নিচে হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ এন জে মাইনাস ওয়ান। এখন এইটা জাস্ট এখান থেকে এটা চলে আসছে, এটা ওই যে তোমরা সহজে পাবা। ওয়ান জে এটা আসলো, আর টু জে কোথেকে আসছে, এই যে উপরে এন জে মাইনাস এন ওয়ান জে আছে, এই এন জে থেকে ওয়ান জে যদি বিয়োগ করি, এন ওয়ান জে বিয়োগ করলে এন টু জে হবে। ওই দ্বিতীয় টার্মের উপরেরটা থেকে এন টু জে হলো, আর ডিজে তো এখানে আছেই সেটা, আর এন জে মাইনাস ডিজে আর এন জে স্কোয়ার নিচে হবে, চলে আসবে। The statistical theory proves that under H0 the ratio chi j square equal to d1j minus d1j whole square by variance of d1j। এটা হচ্ছে কি statistical theory প্রমাণ করে যে under H0 the ratio এত is approximately distributed at chi-square as chi-square with 1 degree of freedom. That is এই chi-square chi-square follow করে with 1 degree of freedom. The statistic stating the statistic taking into account the information in all k tables is এত u equal to কি দাঁড়াচ্ছে, j equal to 1 to k d1j minus expectation of d1j। অর্থাৎ ওই যে উপরের যে রাশিটা আছে স্কয়ার বাদ দিয়ে যে রাশিটা আছে dj minus expectation of d1j তার সামকে বললাম ইউ। হ্যাঁ, এটা হচ্ছে কি লগ র্যাঙ্ক স্ট্যাটিস্টিক। এই যে ইউটাই হচ্ছে লগ র্যাঙ্ক স্ট্যাটিস্টিক উইথ ভেরিয়েন্স অফ ইউ ইকুয়াল টু ওই যে ভেরিয়েন্স অফ ডিজে তার সাম। Thus, the statistic as suggested by Mantel and Hengel is chi-square এখানে mh বসলো, Mantel and Hengel এর জন্য এরকম বসলো, u square by variance of u। ওই যে u square মান বসায় দিলাম উপরে আর নিচে তো which like 1 is approximately distributed as chi-square with 1 degree of freedom। তাহলে ওইটা দিয়ে একটা ভিন্ন রূপ মানে সাম করে আসতেছে কে সংখ্যক টেবিলের জন্য, কারণ আমরা একটা পার্টিকুলার যে তোমরটা আমরা দেখেছি যে, তাহলে ওই যে আমরা এখানে বলেছিলাম t1 t2 tk, মানে এই প্রত্যেকটা টাইমের জন্য একটা আলাদা আলাদা টেবিল করা যেতে পারে, ওই টেবিলগুলোর সাম হচ্ছে আকারে আমরা পাইতে পারি যে j equal to 1 to k। A family of two sample rank test, a family of two sample rank test মানে কি টু স্যাম্পল র্যাঙ্ক টেস্টের কতগুলি রূপ, যেমন মেন্টাল হ্যান্ডেল একটা পেলাম, এরকম আরো কতগুলি ফর্মুলা একসাথে পাওয়া যেতে পারে। In presence of censoring, a family of two sample tests can be derived by extending the standard non-parametric rank test। একটা স্ট্যান্ডার্ড নন প্যারামেট্রিক র্যাঙ্ক টেস্ট থেকে ফ্যামিলি অফ নন প্যারামেট্রিক টেস্ট পাওয়া যেতে পারে, টু স্যাম্পল টেস্ট পাওয়া যেতে পারে। টেস্টস প্রপোজড বাই ম্যান্টেল অ্যান্ড হ্যাঞ্জেল 1959, গেহান, টেরন অ্যান্ড ওয়েব অ্যান্ড প্রেন্টিস, এই যে এরা আর মেম্বার্স অফ দিস ফ্যামিলি, এই
টেস্ট গুলো এই ফ্যামিলির, মানে এমন একটা সূত্র যে সূত্রের সাহায্যে আমরা এইগুলির প্রত্যেকটাকে পাইতে পারি ভিন্ন ভিন্ন, মানে মানে একটু চেঞ্জ করে করে আমরা পেতে পারি আর কি। মানের পরিবর্তন মানে আসলে মূলত ওয়েটটাকে চেঞ্জ করা। হ্যাঁ, একটা ওয়েট দেওয়া থাকে, ওয়েটের মানের ভিন্নতার কারণে বিভিন্ন রকম সূত্র হবে। Derivation of the tests without making direct use of the theory of ranks. Hmm. The above mentioned family of tests may be introduced as follows. হ্যাঁ, কিভাবে ডাইরেক্ট থিওরি অফ র্যাঙ্ক ব্যবহার করছে সেটা অত কিছু কি বলে এটাকে বর্ণনা না করে এখানে জাস্ট ফর্মুলাটা দেওয়া হলো। Under usual notations, let us consider dates D11, D12, dash dash D1J, dash dash D1K as independent normal variables with expectation and variance given by expectation of D1J equal to এত। হ্যাঁ, মানে দ্যাট ইজ এনপি ধরা হলো, কিন্তু এনপি দেখো n1j ইন্টু ডিজে বাই এনজে, এটা হচ্ছে এনপি। হ্যাঁ, বাইনোমিয়ালের সূত্রের মতো। ভেরিয়েন্স অফ ডি ওয়ান যে, এটা আবার কি, ওই যে ইয়ের হাইপার জ্যামিতিকের সূত্রটা একটু আগে আমরা যেটা পেয়েছি সেটাই কিন্তু এখানে লেখা আছে, এন ওয়ান জে ডি টু এন টু জে ডি জে, এটা এটা একটু আগে যেটা আমরা ভেরিয়েন্সটা দেখছিলাম hypergeometric থেকে respectively. Let এত W1, W2, dash dash Wj, Wk are known constants presenting weights. এই যে ওয়েট গুলো, এই ওয়েট গুলো চেঞ্জ করে করে বিভিন্ন রকমের সূত্র পাওয়া যাবে। ওই যে উপরে যে উল্লেখ করা হলো সেই সূত্রগুলো পাওয়া যাবে। Then the variable j equal to 1 to k Wj into এত is normally distributed and the statistic. হ্যাঁ, এটাকে ধরা হয় নরমাল ডিস্ট্রিবিউটেড, আর স্ট্যাটিস্টিকটা হচ্ছে এই। হ্যাঁ, এই এখন দেখো স্ট্যাটিস্টিকটা কিন্তু মেন্টাল হ্যান্ডেলের মতোই। এখানে একটা কি আছে, ডাব্লিউজে আছে অতিরিক্ত, উপরে একটা ডাব্লিউজে অতিরিক্ত আছে। হ্যাঁ, আর নিচে ডাব্লিউজে স্কোয়ার আছে একটা অতিরিক্ত। এছাড়া কিন্তু যে আগে আমরা যে সূত্রটা পেয়েছিলাম ওইরকম is distributed as chi-square with 1 df under H0 S1t equal to S2t. না, এই null hypothesis এর আন্ডারে এটা chi-square distribution follow করে with 1 degree of freedom. Depending on the value of Wj, we may obtain different tests from 1. এক থেকে আমরা বিভিন্ন টেস্ট পাইতে পারি, ওই যে যেমন মেন্টাল হ্যান্ডেল টেস্ট, গেহান, তারপরে টেরন, ওয়েবস। এই যে এখানে বলা আছে দেখো ভ্যালু অফ ডাব্লিউজে, হ্যাঁ, অবটেইন টেস্ট। ডাব্লিউ এক নাম্বার ডাব্লিউজে ইকুয়াল টু 1, ডাব্লিউজে সমান যদি 1 হয় তাহলে সেটা কি হবে, কিউ ইকুয়াল টু, মানে ওই যে টেস্টকে আমরা সাধারণভাবে কিউ বলেছি, ডাব্লিউ ইকুয়াল টু 1 বসালে এটা হয়ে যাচ্ছে কি কিউ এম এইচ, দ্যাট ইজ মেন্টাল হ্যান্ডেল টেস্ট হয়ে যাচ্ছে। ওই যে দেখো আমি মেন্টাল হ্যান্ডেল টেস্ট আমরা যে ফর্ম পেয়েছি সেই ফর্মটাই কিন্তু এইখান থেকে হয়ে যাবে। এখানে যদি আমরা ডাব্লিউর পরিবর্তে 1 বসাই, উপরে নিচে ডাব্লিউজে এর পরিবর্তে 1 বসাই, তাহলে এই যে একটু আগে আমরা পেয়েছি, হ্যাঁ, এই 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 যে এখানে আছে 22 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এই ফর্মে চলে আসতেছে। তারপরে Wj equal to Nj, Wj এর পরিবর্তে যদি Nj বসাই তাহলে সেটা হবে গেহানস Q equal to Q3, গেহান টেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, গেহানের টেস্টের ফর্ম আমাদের জানা নাই, কিন্তু এটা হবে আর কি। হ্যাঁ, জাস্ট এটা আমরা ডিরাইভ করি, কিন্তু আমরা এটা জেনে নিলাম বা আমরা এটা জানতে পারছি এখান থেকে। তারপরে Wj equal to root Nj যদি বসাই তাহলে সেটা Q equal to QTW হবে, টেরন এন্ড ওয়েবস টেস্ট হবে। Wj equal to যদি আমরা এরকম বসাই T equal to 1 to J, মানে একটা প্রোডাক্ট nt minus dt plus 1
বাই এনটি প্লাস ওয়ান, অর্থাৎ ডাব্লু যদি, যে ডাব্লুটা হচ্ছে ওয়েট, এই ওয়েটের যদি এই মানটা বসাই তাহলে এটা প্র্যান্টিস টেস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিউ ইকুয়াল টু লিখবো কিউপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4টা টেস্ট আমরা পাচ্ছি ওই যে ওই সূত্র থেকে, মানে ওয়েটের ডাব্লুর মান ভিন্ন ভিন্ন করলে সূত্র ভিন্ন ভিন্ন চলে যাচ্ছে, ভিন্ন ভিন্ন টেস্ট হয়ে যাচ্ছে। Comments on weights: the QMH statistic constant weights at each of the K failure times. ওই যে K failure times এর প্রত্যেকটা ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট ওয়েট, একই ওয়েট। হ্যাঁ, সেজন্য ওইটা কি, ওই যে মানে ডাব্লিউ যেহেতু থাকবেই না, কারণ একই মান হলে উপরে নিচে কেটে যাবে। তারপরে the QG statistic tends to weight the early time points more heavily than the later ones. মানে NJ যদি আমরা W এর পরিবর্তে NJ ধরি তাহলে প্রথম দিকের মানটাকে বেশি ওয়েট দেওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ ওই যে NJ এর মান তো খালি কমতে থাকবে, তাহলে প্রথম দিকের ওয়েট বেশি হবে। 3 নাম্বার, weights suggested in QTW statistic appear to be a compromise. 1 into NJ to the power half equal to NJ root. NJ root করছে, that implies geometric mean between the weights of QMH and QG. এই QMH এর ওয়েট হচ্ছে 1 আর QG এর ওয়েট হচ্ছে NJ। এই দুইটার জিওমেট্রিক মিন আবার কার ওয়েট? এই গ্যারন, টেরন এন্ড ওয়েবস এর ওয়েট, তাই না? কারণ ওই যে রুট ওভার এনজে ওই দুইটাকে গুণ করে যদি আমরা রুট নেই তাহলেই তো হবে, মানে জিওমেট্রিক মিন নেই। প্রথম দুইটা সূত্রের হ্যাঁ যে ওয়েট আছে, এই ওয়েট দুইটার জিওমেট্রিক মিনটা হচ্ছে তৃতীয় সূত্রের ওয়েট। 4 নম্বরে কি বলা হলো? ওয়েটস ইউজড ইন QP আর very similar to the PL estimate of survival functions pooled over the two groups. দুইটা গ্রুপস পুল করে সার্ভাইভাল ফাংশনের যে পিএল এস্টিমেট আছে তার সাথে খুব সিমিলার হচ্ছে কিউপি, মানে কিউ প্রেন্টিস। তো এটা আমরা ওই ফর্মটা তো জানি না যে সূত্রের ফর্মটা কিরকম, এটাও আমরা জেনে রাখলাম যে এটা এরকম, যে এটা সিমিলার টু পিএল এস্টিমেট অফ সার্ভাইভাল ফাংশনস। তাহলে এই পর্যন্ত আজকে। এবং জি স্যার, মৌসুমী ম্যাডাম এসে ওয়েট করতেছে স্যার। হ্যাঁ, করে আরো করতে বলো, আর অসুবিধা নাই, কারণ আমাদের ক্লাস শেষ। তাকে বলেছো? না স্যার, ফোন ধরেনি স্যার। আচ্ছা, ধরে নাই, সেও আরেক ভালো ধরে নাই। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে তোমার আমি থিওরি আমাদের এই পর্যন্তই পড়ালাম আর কি। আর আছে সিলেবাসে তো অনেক কিছুই আছে, তো সবকিছু পড়ানো যায় না বা সম্ভব হয় না অনেক সময়। আমি ক্লাস শেষ করে দিলাম। এখন ল্যাব, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এরপরে স্যার ল্যাব গুলো স্যার কিভাবে হবে? হ্যাঁ, সেটা এখন দেখি তোমাদের অন্য টিচার স্যাররা কি ইয়ে করতেছে, ল্যাব করাচ্ছে? না স্যার, ল্যাব তো নাই স্যার, আর বেশি আপনারটাই তো স্যার মনে হয় শুধু। আমার কোর্সে শুধু ল্যাব, আর কোন কোর্সে ল্যাব? আর একটা মনে হয় আছে স্যার, কিন্তু এখনো শেষ হয় নাই তো, থিওরি তো শেষ হয় নাই, তাই আর কি ল্যাবের কথা আসে নাই এখনো। কোনটা, কোন কোর্স?
অপারেশন রিসার্চ স্যার। আহ, না এইটার সাথেই তো মনে হয় অপারেশন রিসার্চ মানে জি স্যার, তোমরা একসাথে দুইটা। একসাথে দুইটা আর কি, মানে দ্যাট ইজ ওই যে পরীক্ষাটা যখন হবে আমার এটা এবং ওটা মিলে। আচ্ছা ঠিক আছে, তোমরা নেক্সট উইকে ইয়ে সাকিল আমার জি সাথে স্যার। একটু দেখিয়ে এটা কি করা যায় আর কি, কারণ ওই যে ওদেরও তো পেন্ডিং আছে যে 11তম ব্যাচে, ওদেরও তো ল্যাবটা বেশি লাগবে না, কারণ এখানে আমরা কিছুটা মানে যে আইডিয়া ল্যাবের কিছু কিছু জিনিস টুকটাক মানে যে প্রবলেম যেগুলো পড়াইছি ওই টাইপেরই আর কি, আরো একটু এক্সটেনশন, খুব বেশি কিছু নেই। তো আমরা একটা দুটো ক্লাসে আশা করি ঠিক করে হয়ে যাবে। তো নেক্সট উইকে তুমি আমার সাথে যোগাযোগ করো আর কি, নেক্সট যোগাযোগ করো। তো তোমরা ভালো থেকো, আর জি স্যার। যা কিছু আমি পড়িয়েছি একটু দেখবে, হ্যাঁ দেখলে তোমরা মানে জি স্যার। যদি রেখে দাও তাহলে কিন্তু মানে ক্লাসগুলো অনেকটা অর্থহীন হয়ে পড়বে। আর এগুলোটাকে ইয়ে নিতে হবে, ক্লাস টেস্ট তো দুইটাই বাকি, তো সেগুলো কিভাবে নেওয়া যায় এগুলো আমরা দেখবো ভবিষ্যতে। তোমরা বাসায় একটু স্টাডি আমাদের আগের সেমিস্টারে বাকি জি স্যার। করেছে স্যার, এটা তো অনেক পরে স্যার। হ্যাঁ আগের সেমিস্টারে তো স্যার ক্লাস টেস্ট বাকি আছে স্যার। হ্যাঁ, না ওই যে ওই 11 ব্যাচের একটা ক্লাস টেস্ট নিয়েছিলাম, আরেকটা বাকি, আর ওই যে ল্যাবেরও একটা দিতে হবে, বুঝলে? তাহলে দুটোই বাকি, তোমাদের তিনটা বাকি এই আর কি। তো তোমরা একটু পড়াশোনা করো, যদি সমস্যা লাগে কোনো কিছু আমার সাথে যোগাযোগ করো, মানে বুঝতে অসুবিধা হয়। জি স্যার। ক্লাস কিছু কিছু আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো হয়তো, হ্যাঁ, দেখে নেবে। আবুল কালাম আজাদ চ্যানেল, আবুল কালাম ক্লাস খুঁজে টুজে নিও, করো, দেখতে পারো। ওকে, ভালো থাকো, পড়াশোনা করো। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো থাকেন স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে।